আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা এখন আছি মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে। আজকের এই মাজার শরীফে ভিজিট করলাম, দেখলাম, ঘুরলাম। একটি দ্বীনি মার্কাজ। এখান থেকে শিক্ষা নিলাম যে আল্লাহ পাক যদি কাউকে কবুল করেন, একেবারে ক্ষুদ্র ব্যক্তিও যদি সে হয় এবং আল্লাহ পাক যদি তাকে কবুল করেন, তাহলে আল্লাহ পাক তাকে অনেক বড় দরজা, অনেক বড় সম্মানিত জায়গা অসীন করেন। এই যে মাদ্রাসা দেখতেছেন, এই যে আপনার পিছনের মাদ্রাসাটা দেখেন, এই যে মাদ্রাসাটা, এটা একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা এবং এখানে এতিমখানা, লিল্লা বোর্ডিং, হেফজোখানা, নুরানি বিভাগ, কোরআন শিক্ষা বোর্ডের বিভাগ, সবগুলো বিভাগ চালু আছে এবং দিনী খেদমত হচ্ছে। তো আসলে তিনি একজন সামান্য সাধারণ ব্যক্তি ছিলেন, আল্লাহ পাক তার মাধ্যমে, তার উছিলায় এখানে এত বড় কিছু করছেন। এটা বড় অসাধারণ। আপনারা যারা তার সম্পর্কে আমরা যারা জানি, আমরা যতটুকু জেনেছি, তিনি অন্য এলাকার লোক ছিলেন, এই এলাকায় আসছেন, এখানে ছোট্ট একটা মুদি দোকানদারি করতেন, ছোটো একটা দোকান দিতেন গ্রামের ভিতরে, এবং সবসময় তসবিহ পড়তেন, আল্লাহকে ডাকতেন, কখনো কারো কাছে দাম চাইতেন না বা মূল্য বলে দিতেন, কিন্তু মাইপে দিতেন না, বলতেন আপনারা মেপে নেন। এইরকম অনেক ঘটনা আছে যে একদিন একজনে আলু কিনতে আসছে, বলছে আমাকে 3 কেজি আলু দেন, বুঝে বলছে মাইপে নেন। সে তসবিহ পড়তেছে, এদিক খেয়ালও নাই। তখন ওই কাস্টমার 3 কেজির জায়গায় 5 কেজি নিয়ে গেছে, একটু বেশি নিয়ে গেছে। তো বাড়িতে যাইয়ে দেখে যে আলু ওই ঠিক 3 কেজি পরিমাণে আছে, 5 কেজি নাই। তো এটা ছিল একটা বড় আলামত। এবং এরকম এখানে স্থানীয় দারোগা ছিল। কই মাছের ঘটনা, যে কই মাছ মানে নদীতে ছেড়ে দিয়েছে, হ্যাঁ, মানে এরপর বলতেছে কই মাছ আনিয়ে দেওয়া, সে নদীতে জাপ চাই পাচ্ছে এবং সকল কই মাছ তার এখানে চলে আসে। এরকম অনেক অনেক ঘটনা এখানে তার আছে, আর অলৌকিক ঘটনা। এবং এই যে নদীটা, এই নদীটায় তিনি প্রতিদিন ফজরের সময় ওপার গিয়ে মানে নামাজ পড়তেন, তসবিহদারি করতেন, এবং তিনি হেঁটে ওপার যাইতেন, হেঁটে ওপার থেকে আসতেন। কোনো কিছু ছিল না, বাহন ছিল না। তো সব কিছু মিলে অসাধারণ এক পরিবেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করেছেন। কাটিয়ে দাও। এবং এই উসিলায় যেন আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি যে আল্লাহ পাক যদি কাউকে কবুল করেন, তাকে অনেক বড় দরজায় নিতে পারেন। সবাইকে ধন্যবাদ। এই মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফার দরবার, এটা হচ্ছে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায়, আপনার উপজেলার সদরেই। আপনারা যারা আসেন নাই, আসবেন, দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।